ব্যাক টু দ্য কোর্স। এই লেসনে আমরা শিখব স্টোরি টেলিং এবং কিভাবে আপনি কন্টেন্ট আইডিয়া জেনারেট করবেন। মানুষ আপনার কন্টেন্ট কেন ইন্টারেস্ট সহকারে দেখবে বা পড়বে? আনলেস আপনার কন্টেন্টে ওই হুকিং এলিমেন্টটা আছে, আপনার প্রোডাক্ট যতই ভালো হোক না কেন অথবা আপনি যতই ভালো হাই কোয়ালিটি সার্ভিস অফার করে থাকেন না কেন, মানুষ কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে অবগত হবে না, অ্যান্ড আলটিমেটলি আপনার সেই প্রোডাক্ট আর সার্ভিসটা কিন্তু সেলও হবে না। এই জন্যই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার কন্টেন্টে হুকিং এলিমেন্টটা থাকে, যাতে করে যখন একজন পটেনশিয়াল কাস্টমার অ্যাজ আ অডিয়েন্স আপনার কন্টেন্টটি ডিসকভার করে, তারা যাতে ওই ধৈর্য সহকারে আপনার কন্টেন্টটি দেখে বা পড়ে এবং আলটিমেটলি আপনি যে প্রোডাক্টটি সম্পর্কে বা সার্ভিসটি সম্পর্কে কন্টেন্টটি ক্রিয়েট করেছেন ওইটি সম্পর্কে জানে। স্টোরি টেলিং বলতে আমরা কি বুঝি? স্টোরি টেলিং বলতে আমরা বুঝি গল্প আকারে কোনো একটা জিনিসের ব্যাপারে অডিয়েন্সকে ইনফর্ম করা। আপনাদের কি মনে আছে লেসন 1-এ আমি কিভাবে আমার আইপ্যাড পারচেসটির ব্যাপারে আপনাদেরকে জানিয়েছিলাম? আমার কিন্তু মেইন উদ্দেশ্য এটা ছিল না যে 2020 সালে কেন আমি আইপ্যাডটি কিনেছিলাম বা আমার কি প্রসেস আইপ্যাডটি কিনেছিলাম, এত ডিটেল সহকারে কিন্তু আপনাদের জানানো আমার মেইন উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল কন্টেন্ট মার্কেটিং কিভাবে কাজ করে এটা সম্পর্কে আপনাদেরকে জানানো। কিন্তু আপনারা যাতে ইন্টারেস্ট সহকারে আমার কন্টেন্ট মার্কেটিংয়ের প্রসেসটার ব্যাপারে শুনেন, এটা বলার জন্যই কিন্তু আমি গল্পের আকারে আমার সেই কেন আইপ্যাডটি কিনলাম, কিভাবে আইপ্যাডটি কিনলাম, এই পুরো জিনিসটা কিন্তু আপনাদেরকে ডিটেইলে আমি বলেছিলাম। এই যে পুরো জিনিসটা আমি কিন্তু স্টোরি টেলিংয়ের সাহায্য নিয়েছিলাম আপনাদেরকে হুক রাখার জন্য, যাতে আপনারা লেসন 1 থেকে লেসন 2-তে আমার সাথে থাকেন। ইন দ্য সিমিলার ওয়ে, কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য কিন্তু স্টোরি টেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন অডিয়েন্স যাতে আপনার সাথে হুকড থাকে, আপনার কন্টেন্টটি ধৈর্য সহকারে পড়ে বা দেখে, এটার জন্য আপনি যদি স্টোরির হেল্প নেন তাহলে কিন্তু শুধু আপনার কন্টেন্টের কোয়ালিটি বাড়বে না, সাথে সাথে আপনার কন্টেন্ট পড়ার যে টাইম বা হচ্ছে আপনার কন্টেন্ট যদি ভিডিও থাকে, ভিডিও ওয়াচ আওয়ার্স ওগুলোও কিন্তু বাড়বে। এখন এই যে স্টোরি টেলিং বা কন্টেন্ট আইডিয়া জেনারেশন, এটার ফার্স্ট স্টেপ হচ্ছে টার্গেট অডিয়েন্স আপনাকে এটা ব্যাপারে জানা। যেমন ফর এক্সাম্পল, আপনি ধরা যাক অ্যারোমেটিক সোপ সেল করে থাকেন। এখন অ্যারোমেটিক সোপ কারা কিনে? অ্যারোমেটিক সোপ কিন্তু ছেলেরা কিনে না। অ্যারোমেটিক সোপ বেসিক্যালি পপুলার মেয়েদের মধ্যে। আবার খুব যে বয়স্ক মানুষ অ্যারোমেটিক সোপ ইউজ করে তা কিন্তু না। অ্যারোমেটিক সোপের যে অ্যাপিলটা ওটা কিন্তু কম বয়স্ক মেয়েদের মধ্যে বা মধ্যবয়স্ক মহিলাদের মধ্যে বেশি। তো অ্যাজ আ বিজনেস ওনার আপনি কিন্তু জেনে গেলেন যে হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সকে, আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে জেন জি এবং মিলেনিয়াল মিডল এজ ফিমেলস। তো এই যে জেন জি অ্যান্ড মিলেনিয়ালস, এদের মধ্যে কোন টাইপের কন্টেন্ট পপুলার এটাও কিন্তু আপনার জানা দরকার। তো আমরা যেরকম লেসন 1-এ যে নিয়ে এসেছি যে হচ্ছে এই যে মিডল এজ মানুষ, স্পেশালি ফিমেলসদের মধ্যে ভিডিও কন্টেন্ট পপুলার বেশি, যেগুলো হচ্ছে যার মধ্যে ট্রেন্ডিং সংস আছে, যেগুলোর মধ্যে কালারগুলো হয়তো খুব আউটবার্স্টিং, চোখে লাগে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তাদের মধ্যে পপুলার। তো এই যে আপনি টার্গেট অডিয়েন্স আইডেন্টিফাই করে ফেললেন এবং তাদের যে হচ্ছে ট্রেডস যেগুলো আছে এগুলোর ব্যাপারে জেনে ফেললেন, আপনার কিন্তু ফার্স্ট স্টেপ অফ কন্টেন্ট আইডিয়া জেনারেশন এখানেই হয়ে গেল। এখন আমরা নেক্সট স্টেপে আসি। নেক্সট স্টেপটা 2টা ভাগে বিভক্ত। ফার্স্ট ভাগটি হচ্ছে আপনার যে টার্গেট অডিয়েন্স আছে তারা কি ধরনের প্রবলেম ফেস করছে, যেটা আপনার প্রোডাক্টের সাথে তাদেরকে কানেক্ট করতে হেল্প করবে, এই জিনিসটা সম্পর্কে আপনার আইডিয়া থাকা। এবং সেকেন্ডলি, আপনার প্রোডাক্টটা কি ধরনের সলিউশন তাদেরকে দিতে পারে, যেটা তাদের যে প্রবলেমটা যে তারা ফেস করছে ওই প্রবলেমটা অ্যালিভিয়েট করতে হেল্প করবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে ডিটেইলড ওয়েতে এটার ব্যাপারে জানি। ধরা যাক আমরা তো একটু আগে অ্যারোমেটিক সোপ নিয়ে কথা বললাম, এখন আমরা কথা বলবো শ্যাম্পু নিয়ে। ধরা যাক আপনার একটি শ্যাম্পুর ব্র্যান্ড আছে। তো
আপনি চান মানুষ আপনার শ্যাম্পুটা এই জন্য কিনবে কারণ আপনার শ্যাম্পু অনেক ফোমি, বা যে অন্য শ্যাম্পুতে হয়তো ফোম হয় না, ভালো মতো ক্লিন করবে, এবং আপনার শ্যাম্পুটা ইউজ করার পর হয়তো বা হচ্ছে মানুষের চুল অনেক সিল্কি হবে। তো এই যে সিল্কি আর হচ্ছে ক্লিনজিং, আপনার শ্যাম্পুর ফিচার কিন্তু এই দুইটা। তো এই আপনার শ্যাম্পুর ফিচারের সাথে অডিয়েন্স কিভাবে কানেক্ট করতে পারবে? আপনার শ্যাম্পুর সাথে অডিয়েন্স তখনই কানেক্ট করতে পারবে যখন অডিয়েন্স ধরা যাক ইচিনেস বা হেয়ার ফলের প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছে, তো আপনার শ্যাম্পু তখন একটা সলিউশন তাদেরকে অফার করতে পারবে। আবার অডিয়েন্স ধরা যাক হচ্ছে চুলের জটের প্রবলেম নিয়ে যাচ্ছে, তো তখন যে আপনার শ্যাম্পুর যে একটা ফিচার ছিল যে সিল্কি সফট হেয়ার দিবে, তখন কিন্তু আপনার শ্যাম্পুটা একটা ডিরেক্ট সলিউশন অফার করছে আপনার ক্লায়েন্টকে। তো তখন আপনি এই যে প্রবলেম আর সলিউশন এই দুইটাকে কানেক্ট করে একটি কন্টেন্ট বানিয়ে ফেলতে পারেন। ফর এক্সাম্পল, আপনি এই দুইটি ছবি কন্ট্রাস্ট করে ধরা যাক একটা সুটেবল লাইন দিলেন যে হচ্ছে আপনার ট্যাঙ্গেল চুলের সমাধান হতে পারে হচ্ছে আমাদের এই শ্যাম্পুটি, অথবা আরেকটু বিফিটিং কোনো একটা টাইটেল হেড আপনি দিলেন। তো বেসিকলি আপনি প্রবলেমের সাথে আপনার টার্গেট অডিয়েন্স যে প্রবলেমটা ফেস করছে ওইটার সাথে আপনি আপনার প্রোডাক্টের ফিচারকে কানেক্ট করে কন্টেন্ট আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন। অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু একটা কন্টেন্ট আইডিয়া জেনারেট করে ফেললেন। এবার আপনি একটি সুন্দর স্টোরি লাইন বানাতে পারেন। আপনি যখন একটা কন্টেন্ট আইডিয়া জেনারেট করে ফেললেন, সেকেন্ড স্টেপ হিসেবে আপনার কাজ হচ্ছে একটা সুন্দর স্টোরি লাইন জেনারেট করা। এখন আপনি একটি হচ্ছে পোস্ট বানাতে পারেন অথবা একটা সুন্দর ভিডিও বানাতে পারেন যেখানে একজন মহিলা হয়তো বা হচ্ছে জট নিয়ে প্রবলেম ফেস করছে, এরপর আপনার প্রোডাক্টটা হয়তো সে ডিসকভার করলো সামহাউ, প্রোডাক্টটা ইউজ করে সে এরকম জট মুক্ত সিল্কি চুলের সমাধান পেল। অ্যাজ এ রেজাল্ট কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েট করে ফেললেন আপনার কন্টেন্ট আইডিয়া থেকে। তাই যারা হচ্ছে কন্টেন্ট মার্কেটার হিসেবে কাজ করছেন, যাদের কাজ হচ্ছে একটা প্রোডাক্টের জন্য কন্টেন্ট আইডিয়া খুঁজে বের করে, আমি সবসময় বলবো যে আপনারা ফার্স্টে আপনাদের টার্গেট অডিয়েন্স কি প্রবলেম ফেস করছে এগুলোর ব্যাপারে একটু রিসার্চ করবেন। সেকেন্ড, রিসার্চ করবেন আপনি যে প্রোডাক্টটা মার্কেট করছেন এটা কিভাবে আপনার টার্গেট অডিয়েন্সের প্রবলেমটাকে সলভ করতে পারে। থার্ডলি, আপনি রিসার্চ করবেন প্রবলেম সলভ করার পর কি রেজাল্টস অ্যান্ড বেনিফিটস পাবে আপনার টার্গেট অডিয়েন্স, এবং এই তিনটি জিনিস মিলিয়ে মিশিয়ে আপনি কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারবেন এবং কন্টেন্ট আইডিয়া থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। আরও কিছু হেল্পফুল টিপ হতে পারে, সবসময় খেয়াল করবেন যে আপনার কম্পিটিটর কি টাইপের কন্টেন্ট ক্রিয়েট করছে। আমি কিন্তু কাউকে এটা বলছি না যে আপনি কম্পিটিটরকে কপি করেন বা আপনি জাস্ট পুরাতন আইডিয়াগুলোই আপনার নিজের পেজ থেকে পোস্ট করতে থাকেন, আমি কিন্তু এটা বলছি না। আমি বলবো 3-4 জন কম্পিটিটর কি করছে এটা ব্যাপারে রিসার্চ করেন। অবভিয়াসলি আপনি দুই কম্পিটিটর যা করছে এবং এটা বেস্ট পসিবল আউটকাম কি হতে পারে এই দুইটার ভিতরে কিন্তু গ্যাপ পাবেন। আপনি গ্যাপটা ফিল আপ করবেন আপনার নিজের কন্টেন্টের মাধ্যমে। কপি করার ইন্সপিরেশন নেওয়ার মাঝে কিন্তু কোনো ক্ষতি নেই। সবসময় কম্পিটিটররা যা কাজ করছে ওইখান থেকে ইন্সপিরেশন নেবেন এবং নিয়ে আপনি নিজের কাজ নিজের আইডিয়া মিশিয়ে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। অডিয়েন্স কিন্তু অরিজিনালিটি পছন্দ করে। আনলেস আপনার কন্টেন্ট অরিজিনাল, অডিয়েন্স কিন্তু আপনার প্রোডাক্টকে ট্রাস্ট করতে পারবে না। তারা ভাববে যাদের কন্টেন্টই অরিজিনাল না তাদের প্রোডাক্ট আমরা কীভাবে ইউজ করবো, তাদের প্রোডাক্ট কীভাবে অথেন্টিক অথবা ক্রেডিবল হবে। ওই জন্য কন্টেন্ট সবসময় খেয়াল রাখবেন, ইন্সপিরেশন নিতে ক্ষতি নেই, কিন্তু কন্টেন্ট আইডিয়া যাতে অরিজিনাল হয়। আরেকটি জিনিস আমি সবসময় আমার ক্লায়েন্টদের বলে থাকি, বা আমি যখন আমার ক্লায়েন্টদের জন্য কাজ করি তখন আমি এটা বলে থাকি যে সবসময় অডিয়েন্সটা চাচ্ছে সেভাবেই ডেলিভারি দিবেন। আপনি দেখবেন যে হচ্ছে এখন কিন্তু আপনি যে কন্টেন্টগুলো সার্কুলেট করছেন বা পোস্ট করছেন এগুলোর রেজাল্ট ট্র্যাক করার কিন্তু বিভিন্ন উপায় আছে। আরেকটা জিনিস আমি সবসময় আমার ক্লায়েন্টদের অ্যাডভাইস করে থাকি, বা আমি যখন আমার ক্লায়েন্টদের জন্য কন্টেন্ট আইডিয়া ক্রিয়েট করে থাকি তখন আমি সবসময় মাথায় রাখি যে হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের অডিয়েন্সটা চাচ্ছে আমরা ওই রকম কন্টেন্ট তাদেরকে দিয়ে থাকি। ইদানিং দেখবেন যে সকল রকমের কন্টেন্টই কিন্তু ট্র্যাক করার ওয়ে আছে। আপনি ধরা যাক ফেসবুকে একটা পোস্ট দিলেন,
পোস্টে কিরকম পারফর্ম করছে এটাও কিন্তু ট্র্যাক করার ওয়ে আছে, অথবা আপনি যদি হচ্ছে একটা ব্লগ আর্টিকেল লিখলেন ওয়ার্ডপ্রেস থেকে কিন্তু ট্র্যাক করার ওয়ে আছে, গুগল অ্যানালিটিক্স থেকে ট্র্যাক করার ওয়ে আছে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন কন্টেন্টগুলো ভালো করছে এবং কোন কন্টেন্টগুলো ভালো করছে না, কোন কন্টেন্টগুলো আপনার টার্গেট অডিয়েন্সকে হিট করছে এবং কোনগুলো করছে না। এই যে রেজাল্টগুলো আপনি জানছেন, এই রেজাল্ট অনুযায়ী আপনি সবসময় আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন। ধরা যাক দেখলেন যে হচ্ছে ভিডিও কন্টেন্টগুলো ভালো পারফর্ম করছে কিন্তু স্ট্যাটিক কন্টেন্টের কোনো ভিউ নেই, আবার যেসব কন্টেন্টের ক্যাপশন অনেক বড় সেসব কন্টেন্ট ভালো করছে না, যেসব কন্টেন্টের ক্যাপশন ছোট সেগুলো ভালো করছে। তখন আপনি যেটা করবেন, আপনি ভিডিও কন্টেন্ট ধরা যাক বেশি পুশ করলেন, আর হচ্ছে যেসব কন্টেন্টে ক্যাপশন দরকার সব ক্যাপশন আপনি হচ্ছে ছোট করে দিলেন। অ্যাজ এ রেজাল্ট আপনার এইসব কন্টেন্টের পারফরমেন্সও কিন্তু বাড়বে, প্লাস হচ্ছে কন্টেন্টগুলো রাইট অডিয়েন্সকে হিট করবে, এবং আলটিমেটলি আপনার মার্কেটিংগুলো যদি হয়ে থাকে এই কন্টেন্টের মাধ্যমে সেল করে থাকা বা অ্যাওয়ার করে থাকা, আপনি কিন্তু এই মার্কেটিং গোলগুলো ফুলফিল করতে পারছেন। তো এই ছিল আমাদের কন্টেন্ট আইডিয়া জেনারেশন এবং স্টোরি টেলিং। আশা করি এই লেসনটির পর আপনারা ইজিলি কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারবেন। কন্টেন্ট আইডিয়া জেনারেট করবেন, লং টার্ম কন্টেন্ট ম্যাপিং এর আরও কিছু প্রসেস নিয়ে আমরা ডিসকাস করবো আমাদের পরবর্তী লেসনে।